press the bell icon on the YouTube app and never miss another update. ওয়ানডে সিরিজের পর টেস্ট নিয়ে কথা বলার জন্য আমি আইসা পড়লাম কেন উইলিয়ামসন। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। ইটামি ইটাই সব দিতেই খা ভিটয় পিটাই না। ঊর্ধ্ব কয় শালা, ঊর্ধ্ব কয়। টেস্ট নিয়ে কথা বলার জন্য আমিও আইসা পড়লাম। এতদিন পর আসতে সময় হলো তোমার। একটু সময় নিয়ে আসলাম কারণ নিউজিল্যান্ডকে তো ভরতে হবে। মাহমুদুল্লাহ ভাইয়ের কথাটা শুই না আমার তো দাঁড়াইয়া গেল। শতানার বাচ্চা চরিত্রহীন। আরে ভাই ভুল বুঝেন কেন, আমি বলতে চাইতাছি আমার গায়ের লুম দাঁড়াইয়া গেল। ঠিক আছে যাও। তবে মজার ব্যাপার হলো টেস্টে কিন্তু মাশরাফি ভাই নাই, তাই অনায়াসে এই ম্যাচগুলো আমরা জিততে পারবো। মাশরাফি ভাই নাই তাতে কি হইছে, 2 দিনের প্রস্তুতি ম্যাচে তোদেরকে কিভাবে বললাম দেখোস নাই, 3টা টেস্টে ওই একইভাবে ভরমু। পারবেন না, আমাদের টেস্ট স্কোয়াড অনেক শক্তিশালী। আরে দর্জি ভাই যে আপনারই তো আমি খুঁজতাছি অনেক দিন ধইরা। ধরু মিয়া আমার আর কোনোদিনই দর্জি বলবেন না, আমার লজ্জা লাগে। ঠিক আছে আর বলবো না, তবে তার আগে আমার একটা কাজ করে দিতে হবে, একটা আন্ডার প্যান্ট বানাইয়া দেন। আপনার সাইজ কত? এই মনে করেন 44। ঠিক আছে তাহলে 54 সাইজের একটু বড় করে একটা বানাইয়া দিমুনি, যাতে আপনি আর আপনার বউ দুইজনে একসাথে পড়তে পারেন। আর রে মিয়া থামান আপনার হাসি, এইবার আসল কথায় আসি। টেস্টে কিন্তু বাজামো আমরা নাগিন ধরার বাসি। ওডিআইতে ভাগ্যের কাছে হাইরা গেছি, কিন্তু টেস্টে তোদেরকে এই নাগিনের সুবল থেকে কেউ বাঁচাতে পারবে না। টেস্টে আমাদের ইতিহাস জানেন আপনারা? যদি জানতেন তাহলে বড় বড় কথা বলতেন না। বাংলাদেশ কোনো দলের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে না, ওরা নিজেরা ইতিহাস বানায়। হ্যাঁ এবার তো ইতিহাস বানাবে নই, ওডিআই টেস্ট 2টাতেই হোয়াইট ওয়াশ। আর রে বোকা, এইবার এমন একটা ইতিহাস বানামু তোদের ফিল্ডার সহ বল গ্যালারির বাইরে চলে যাব। ফিল্ডার গ্যালারির বাইরে না গেলেও যে কোনো রেকর্ড ভাঙার ক্ষমতা তামিম ভাইয়ের আছে। যতই রেকর্ড ভাঙুক না কেন, আমাদের আফগানিস্তানের রেকর্ডগুলা কখনোই ভাঙতে পারবে না। আর রে বলো তোদের রেকর্ডই আছে কি আর ভাঙমুই কি? তবে এইটা ঠিক, তোর মতো অহংকারী হওয়ার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আপনারা এইরকম করেন দেখেই তো আমি বিপিএল খেলতে যাই না। তুই চাইলেও তোরে আর কোনোদিন বিপিএল আনবো না, কারণ তোরে দেখলেই কেন জানো বল বল। কিচ্ছুই বুঝতাছি না, আপনারা বাঙালিগুলা খালি আমার পেছনে এইভাবে লাগিয়ে থাকেন কেন? আর রে বলত, আমরা সব সময় সামনেই থাকি, আমরা কখনো পিছনে থাকি না, কারণ তোর মতো পেছন দিয়ে কিছু করার বদঅভ্যাস আমার নেই। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।